নবীকে কিভাবে ভালোবেসেছে। হযরত খালিদ বিন ওলীদ এইভাবে যখন 125টা লড়াই জিতে গেল, হুজুর আমার একদিন আল্লাহ ডাকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে, স্ত্রীকে বলতে লেগেছে, প্রাণের স্ত্রী, আমার জীবনের বড় শখ ছিল আল্লাহর রাহে লড়াই করতে করতে জালিমদের আঘাতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের দরজা দিলেন না, আমি জালিমদের আঘাতে কখনো মারা গেলাম না। কত বড় বড় লড়াই করেছি, 12,000 সৈন্য নিয়ে, 3,000 সৈন্য নিয়ে, 10,000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমের বিরুদ্ধে খালিদ বিন ওলীদ লড়াই করে জিতে এসেছে। এত বড় বড় লড়াই করেছি, এত বড় বড় যুদ্ধে গেছি, কিন্তু আমার মনের তামান্না ছিল শহীদ হব, হলাম না। কিন্তু আমার শরীরটাকে চেক করে দেখো, কোনো জায়গা থেকে অস্ত্র দাগ ফাঁকা রয়েছে। স্ত্রীর শরীরকে চেক করে দেখতে লেগেছে, কোনো জায়গাতে তরোয়াল বললাম তীর লাগেনি, এমন কোনো জায়গা শরীরে নেই। এরপরও কিন্তু মৃত্যু হয়নি। কেন এ কথা বলছি? আল্লাহর পক্ষে থাকলেই যে মরণ হবে, আর আল্লাহর পক্ষে থেকে সরে গেলেই যে বেঁচে থাকবেন এমনটা নয়। মৃত্যু কার কিভাবে হবে আল্লাহ সিলেক্টেড করে রেখেছে। কিন্তু তুমি যদি ইরাদা করো আমি হকের পক্ষে থাকবো, আমি গরিবের পক্ষে থাকবো, আমি এতিমের পক্ষে থাকবো, আমি মুসলিমের পক্ষে থাকবো, আমি মা বাপের পক্ষে থাকবো, আমি ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো, আরে যেগুলো বলছি এগুলোর নামই তো ইসলাম। ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আল্লাহ নবী তাই বললেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কোন দল জান্নাতি হবে? নবী বললেন যে দলে আমার নীতি আদর্শ কথাবার্তা চাল চলন রয়েছে, যে দলে আমার সাহাবাদের নীতি আদর্শ চাল চলন কথাবার্তা রয়েছে। তাহলে আমাদেরকে সাহাবাদের ফলো করতে হবে, আমাদেরকে নবীকে ফলো করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ এইভাবে বিছানাতে যখন স্ত্রীকে আফসোস করে বলতে লেগেছে, আল্লাহ কেন আমাকে শহীদের মর্যাদা দিল না? ওই সময় স্ত্রী সান্ত্বনা দিতে লেগেছে, এ আমার প্রাণের স্বামী, দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ আপনাকে সাইফুল্লাহ বলেছে, আল্লাহ তরোয়াল বলেছে। এই আল্লাহ দুনিয়ায় কারো কাছে তার তরোয়ালকে ভেঙে দিতে চাইনে। অবশ্যই আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করবে, আপনি হলেন আল্লাহ পাকের তরোয়াল। এই নওজোয়ান তরুণেরা, ইসলাম যেমন গরিবদেরকে ভালোবাসা শেখায়, ঠিক তেমন গরিবের ওপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে যুদ্ধ করাটাও শেখায়। ইসলাম যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো শেখায়, ঠিক তেমন ক্ষুধার্ত মানুষের খানা যদি কেউ কেড়ে নেয় তার বিরুদ্ধে লড়াই করাটাও শেখায়। ইসলাম তো দুটো পার্টির উপর দিয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কেউ যদি বলে আমি শুধু ন্যায় কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে বলবো না, ইসলামের আর্ধেক নিল না। কারণ ইসলাম হলো পূর্ণ হলো অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা, এর নাম হলো ইসলাম। এতে যদি দুনিয়া তোমার উপরে জুলুম করে, তোমাকে সমস্ত জুলুমটাকে মনে নিতে হবে আল্লাহর পরীক্ষা হচ্ছে শুধুমাত্র। এতে তোমাকে ঘাবড়ালে হবে না, এতে তোমাকে চিন্তা করলে হবে না। হযরত বেলাল হুজুরের উপরে কেমন জুলুম হয়েছিল ইতিহাস তো সবই তোমরা জানো। হযরত বেলাল হুজুর যখন ন্যায়ের পক্ষে চলে এলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ইনসাফের পক্ষে চলে গেল, মানবতার পক্ষে চলে এলো, ইনসাফির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ওই সময় উমাইয়া নামক জালিমটা হযরত বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে গিয়ে তার উপরে কত জুলুম অত্যাচার করেছে। পায়ে শিকল বেঁধে দিয়ে, ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে টেনে টেনে ছুট করিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। জাবানে যখন আল্লাহ ডাকে, নবী ডাকে, রডকে গরম করে বেলাল হুজুরকে ছেঁকা দিয়েছে। বেলাল হুজুরের জিভটা ফেটে যায়, এই ফেটে যাওয়ার জন্য তুতলা হয়ে যায়। এ
যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত অত্যাচার জুলুম হওয়ার পরও বেলাল হুজুর নিজের জান দিয়াকে পছন্দ করেছে, আল্লাহ রসুলকে ছেড়ে দেওয়া পছন্দ করেনি। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, দান খায়রাত করেছে, জান্নাতে সে উঁচু মাকাম পেতে থাকবে। আজ যদি আমাদের উপরে একটু জুলুম আসে, একটু ঝড়ঝাপটা আসে, আমরা নিজেদের ঘরে টিকিয়ে রাখতে পারবো? আজকে তো সমাজ দেখছি আমি, তোমাদের এই এলাকার আশপাশে কোনো জায়গায় আবু সিদ্দিক বলে একটা ছেলেকে মেরে থানার মধ্যে পুলিশ মেরে শেষ করে দিল। জানেন না? জানেন না? ওর অপরাধ কি ছিল? ও চোরকে চোর বলেছে, এটাই তো অপরাধ। অন্যায়কে অন্যায় বলেছে, কিন্তু নিরীহ মুসলমান ছেলেটাকে মেরে 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 ফেললো। আচ্ছা, এটা ওর নসিবে ছিল না? ছিল না? এটা ওর নসিবে ছিল, কিন্তু কোনো অন্যায় করে মরেছে ছেলেটা? ও তো নসিব বড় জোর, মরণটা একটা দামি মরণ হয়েছে, যে মরণটা আমরা পাবো কি জানি না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, মনে রাখবেন, যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এ লড়াই যুগে যুগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে যেটা সব থেকে ভয়ানক সমস্যা, সেটা হলো আমাদের ঈমানকে বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। কেন? আমরা যে উলামাদেরকে ফলো করে চলি, উলামাদের মধ্যে সব অর্থলোভী শাসকের, জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসক নেতাদের সব দালালি শুরু করে দিয়েছে। কি গো, শুনছেন তো নাকি? এটা আজকে আমাদের জন্য বড় ভয়ানক একটা বিষয়। কেন? ওই উলামারা, তারা যদি আজকে কট্টর হয়ে লড়াই করতো, যেমন এদেশে ইংরেজ ছিল, ইংরেজ হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন হুঙ্কার দিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল না? হয়নি? কিন্তু আজকে যারা ইসলাম বিদ্বেষী, মানবতার বিদ্বেষী, মানুষের উপরে জুলুম করে, তাদের বিরুদ্ধে উলামাদের বলা তো দূরের কথা, উলামারও তো তাদের সঙ্গে বসে একসাথে হারামের খাবার খাচ্ছে। তাহলে এই জায়গায় লড়াই কি করে করবে সাধারণ ছেলেরা? কি গো, আমার কত কষ্ট হচ্ছে। আমি বাপ নিয়ে এসছি যখন, একটু সহ্য করতে হবে। আমি হক কথা বলা লোক ভাই, তাতে আমি কারো নাম ধরে বলছি, কিন্তু যারা দু নম্বর তাদের ঠিক গায়ে লেগে যাবে। আরে হক উলামা আছে না নাই? আছে। যারা হাক্কানি আলেম উলামা হবে, তারা যখন মুখ খুলবে, উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, উম্মতকে ইসলাম বিদ্বেষী কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে, উম্মতকে বুরাই থেকে দূরে রাখার চেষ্টা করবে, উম্মতকে নবীর প্রেমের কথা শোনাতে চাইবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে। আর আলেমে হাক্কানিদের সম্মান কতটা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে, আহকামুল হাকিমিন হবে, ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, আমার উলামা বান্দারা, দুনিয়া জমিনে আপনাদেরকে আমি ইলম দিয়েছিলাম, ওই ইলম দিয়ে আপনারা আমার পক্ষে কথা বলেছেন, ওই ইলম দিয়ে আপনি কোরআনের পক্ষে কথা বলেছেন, ওই ইলম দিয়ে আপনি আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছেন, ওই ইলম দিয়ে আপনি হক ন্যায়ের কথা বলেছেন, জালিমদেরকে আপনি ভয় না করে কথা বলেছেন। আজকে দিনে আপনাকে এই ময়দানে মাশরে দাঁড়াতে হবে না। আমার হাক্কানি উলামারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। উলামাদের সম্মান আছে না নাই? আল্লাহ পাকের আলেম বান্দাগণ যখন তারা জান্নাতের দিকে যেতে চাইবে, ওই সময় একদল বান্দারা তাদেরকে রাস্তা আটকে দেবে, তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এ আল্লাহ পাকের উলামা বান্দারে, আজ আপনারা বেহিসাব জান্নাতে চলে যাচ্ছেন, অথচ দুনিয়া জমিনে হক কথা বলতে গেলে যে মাহফিলটা দরকার ছিল, ওই মাহফিল তো আমরা বানিয়ে দিয়েছিলাম, আপনারা এসে বলেছিলেন। যেমন আজকে আল্লাহ আমাকে বলাচ্ছে, হক হচ্ছে কি আমি জানি না, তারপর চেষ্টা করছি, কিন্তু এইটা করেছে কারা? আপনারা। ঠিক তো নাকি? তো এইরকম তারা দাঁড় করাবে
যে আপনারা ওয়াজ করতে করতে বলেছিলেন, নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস এটা। এক গ্রাম্য মানুষ রসুলকে এসে জিজ্ঞেস করবে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন মা আদাত্তা লাহা, এ ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকা মা আদাত্তু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি। ইল্লা, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনে কি বলেছিলেন? যে ভালোবাসা বেকার, এটা বলেছিলেন না। নবী বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের আলেম বান্দারা, আজকে তো তোমরা জান্নাতে চলে যাচ্ছ, দুনিয়ায় তো তোমরাই হজ করেছিলে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আমরা আপনাকে ভালোবাসতাম, আপনাদের সঙ্গে থাকতাম, আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসতাম বলে এলাকার অত্যাচারী শাসকদের রক্তচক্ষু দেখতে হয়েছে, আমাদের কাজ কারবারকে বন্ধ করে দিয়েছে, আমাদের পাকা জমিতে চাষ দিয়েছে, আমাদের ফল ফসলকে নষ্ট করেছে। আমরা সব কিছু অপেক্ষা করে আপনাদের মতো নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যারা কথা বলতো, আমরা তাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকতাম। আজকে আপনারা জান্নাত যাচ্ছেন, আমাদেরকে বাদ দিচ্ছেন মানে? শুনছেন? এই দুটো জায়গা বাপ, যদি 30 বছর কষ্ট করো পরকালে চির শান্তি, আর 30 বছরের ময়া যদি পড়ে লোভ লালসায় বেঈমান হয়ে যাও তাহলে পরকালে চির জাহান্নাম। শুনছো? হাতে নিজেকে পরিবর্তন করো, আসো। কারো জুলুমের নাম ইসলাম নয়, কারো বিরোধী করার নাম ইসলাম নয়, কাউকে ক্ষতি করার নাম ইসলাম নয়, কারো কেড়ে নিবার নাম ইসলাম নয়, কাউকে অত্যাচার করার নাম ইসলাম নয়, গরিব এতিম অসহায় বিধবাদের উপর জুলুম করার নাম ইসলাম নয়। আমাদের তো ইসলাম বোঝানো হচ্ছে দাড়ি টুপি নামাজ রোজা, এই বোঝানো হয়েছে না হয়নি? হ্যাঁ, এগুলো ইসলাম, অস্বীকার করছি না, ওটা ব্যক্তি জীবনের ইসলাম। তার মানে নামাজ আমি পড়লে আমার লাভ, তোমাদের লস নেই। তোমাদের লাভ হবে নাকি? যে পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। কিন্তু যে পড়লো, আমি পড়লাম, আমার লাভ হলো, এটা আমার ব্যক্তিগত। আপনার কিছু হবে? আপনার কোনো লাভ হবে? লাভ নাই। আপনি বললে আপনার লাভ, আমার লাভ নাই। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হয়, আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। কথা বুঝে আসছে না? নাই মাইকের আওয়াজে সব বুঝতে পারছেন তো? তাই ইসলাম খোদাত্ম মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, শুধু নামাজের নাম ইসলাম নয়। হ্যাঁ, নামাজ যেমন ইসলামের একটা অধ্যায়, ঠিক তেমন খোদাত্ম মানুষকে খানা খাওয়ানো এটা অনেক বড় একটা অধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে সাহায্য করার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, ঘুষমুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, সমাজে অত্যাচার জুলুম বন্ধ করার নাম ইসলাম, নারীর ইজ্জত রক্ষা করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, বিধবার মর্যাদা দিবার নাম ইসলাম, এতিমকে সাহারা দিবার নাম ইসলাম। এগুলোর নাম ইসলাম নয়? এক কথা বলছে না তো? আমাদেরকে তো শুধু বোঝানো হয়েছে নামাজটাই ইসলাম, আর কিছু নয়। এই একটা ষড়যন্ত্র রে বাপ, এটা ষড়যন্ত্র। হ্যাঁ, নামাজ যেমন কোনোভাবে মাফ নাই, পড়তেই হবে। নামাজের থেকেও অনেক বড় বিষয় হলো কারো হক মারা যাবে না। তুমি যদি নামাজ কাজা করো, হক করলা, আল্লাহর হক তুমি আদায় করনি, আল্লাহর সঙ্গে তোমার, আল্লাহ বড় দয়ালু। তুমি কাঁদবে একদিন, চোখের পানি ফেলে, আল্লাহ ভুল করেছি, আজ থেকে কথা দিচ্ছি পড়বো, আল্লাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কারো জমি মেরে লাও, কারো কিছু সম্পদ ঝেড়ে লাও, কোনো এতিমকে যদি ধোঁকা দাও, এটা আল্লাহ মাফ করবে বলেছে? আল্লাহ বলেছে যতক্ষণ না ও মাফ করছে ততক্ষণ আমি মাফ করব না। আজকাল এসব আলোচনা হয় ভাই? একটা কথা বলবেন তো? না, আলোচনা হলেই এলাকার সব নেতা খেতাদের অসুবিধে হয়ে যাবে, কেন সব 2 নম্বর হয়ে গেছে। তখন কথা কি কষ্ট দিতাম নাকি? আরে সত্য কথা বাপ, সত্য কথা। তো এই জন্যে মোল্লা মলি সাহেব যারা আছে তারাও দেখছে এসব অজ করার দরকার নেই, প্লেন দুটো কথা বলে যা, আমার নেতাটাও ঠিক থাকবে আর জলসাও ঠিক থাকবে। তাহলে এরা ইসলাম বাঁচাতে নেবেছে না ইসলাম মিটাতে নেবেছে? আখেরি জামানা।
আল্লাহ নবী তাই বললেন ৭৩ দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কোন দল জান্নাতি হবে? নবী বললেন যে দলে আমার নীতি আদর্শ কথাবার্তা চাল চলন রয়েছে, যে দলে আমার সাহাবাদের নীতি আদর্শ চাল চলন কথাবার্তা রয়েছে। তাহলে আমাদেরকে সাহাবাদের ফলো করতে হবে, আমাদেরকে নবীকে ফলো করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ এইভাবে বিছানাতে যখন স্ত্রীকে আফসোস করে বলতে লেগেছে, আল্লাহ কেন আমাকে শহীদের মর্যাদা দিল না? ওই সময় স্ত্রী সান্ত্বনা দিতে লেগেছে, এ আমার প্রাণের স্বামী, দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ আপনাকে সাইফুল্লাহ বলেছে, আল্লাহ তরোয়াল বলেছে। এই আল্লাহ দুনিয়ায় কারো কাছে তার তরোয়ালকে ভেঙে দিতে চাইনে। অবশ্যই আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করবে, আপনি হলেন আল্লাহ পাকের তরোয়াল। এই নওজোয়ান তরুণেরা, ইসলাম যেমন গরিবদেরকে ভালোবাসা শেখায়, ঠিক তেমন গরিবের ওপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে যুদ্ধ করাটাও শেখায়। ইসলাম যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো শেখায়, ঠিক তেমন ক্ষুধার্ত মানুষের খানা যদি কেউ কেড়ে নেয় তার বিরুদ্ধে লড়াই করাটাও শেখায়। ইসলাম তো দুটো পার্টির উপর দিয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কেউ যদি বলে আমি শুধু ন্যায় কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে বলবো না, ইসলামের আর্ধেক লিল না। কারণ ইসলাম হলো পূর্ণ হলো অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা, এর নাম হলো ইসলাম। আমার নবী পাকের প্রেমিকেরা, এতে যদি দুনিয়া তোমার উপরে জুলুম করে, তোমাকে সমস্ত জুলুমটাকে মনে নিতে হবে আল্লাহর পরীক্ষা হচ্ছে শুধুমাত্র। এতে তোমাকে ঘাবড়ালে হবে না, এতে তোমাকে চিন্তা করলে হবে না। হযরত বেলাল হুজুরের উপরে কেমন জুলুম হয়েছিল ইতিহাস তো সবই তোমরা জানো। হযরত বেলাল হুজুর যখন ন্যায়ের পক্ষে চলে এলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ইনসাফের পক্ষে চলে গেল, মানবতার পক্ষে চলে এলো, বেইনসাফির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ওই সময় উমাইয়া নামক জালিমটা হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে গিয়ে তার উপরে কত জুলুম অত্যাচার করেছে। পায়ে শিকল বেঁধে দিয়ে, ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে টেনে টেনে ছুট করিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। জাবানে যখন আল্লাহ ডাকে, নবী ডাকে, রডকে গরম করে বেলাল হুজুরকে ছেঁকা দিয়েছে। বেলাল হুজুরের জিভটা ফেটে যায়।